আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, এবার ইরান ইসরায়েলের 10টি বিমান মাত্র 1 ঘন্টায় ভূপাতিত করেছে। খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির এক কমান্ডারের বরাত দিয়ে এই খবরে বলা হয়, গত 1 ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় 10টি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এদিকে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইরান। 24 ঘন্টার মধ্যে ইরান দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধকমূলক পদক্ষেপ শুরু হয়। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। মূলত এটি এমন ধরনের ক্ষেপণাস্ত্র যার লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম বলে ইসরায়েল যে গর্ব করত, সেই গর্ব এবার একেবারে নিচ্ছিন্ন করে দিয়েছে ইরান। ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তার আর গৌরবের প্রতীক। ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। 19 সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তর আঘাত হানে। ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে, তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে রাখি, এই প্রতিরক্ষা সদর দপ্তরটা হচ্ছে মধ্যপ্রাচ্যের পেন্টাগন। আপনারা জানেন পেন্টাগন অত্যন্ত শক্তিশালী একটা প্রতিষ্ঠান, যেটা আমেরিকার প্রেসিডেন্টকেও ক্ষমতাচ্যুত করার ক্ষমতা রাখে, এবং সেরকমই একটা অফিস হচ্ছে ইসরায়েলের মধ্যে, যেটা দিয়ে মধ্যপ্রাচ্যের সমগ্র অঞ্চলকে নিয়ন্ত্রণ করে এবং কোথায় কখন হামলা করতে হবে এই সিদ্ধান্ত এই মধ্যপ্রাচ্যের পেন্টাগন নামের এই অফিসটা থেকেই শুরু হয়, এবং ইরান এবার সেই পেন্টাগনকেই উড়িয়ে দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।